بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا প্রধান অতিথি উপস্থিত আছেন উদীয়মান তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আছেন উদীয়মান তরুণ সংঘের সদস্যবৃন্দ। আমি আমার বক্তব্য শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়ে দেয় সকল বিপদের দ্বন্দ্ব, ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মতো হোক আমাদের জীবনটা নিত্যমান। সবাইকে জানাই ঈদ মুবারক। আপনারা জানেন উদীয়মান তরুণ সংঘ এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠন দ্বারা সর্বদা আমাদের গ্রামের কল্যাণে, গ্রামের উন্নয়নে কাজ করা হয়। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালে। এই সংগঠন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের গ্রামের উন্নয়নের সাথে বহুমুখী ভূমিকা পালন করে আসছে এবং তার কার্যক্রম প্রতিফলিত করছে। আমরা দেখে থাকি আমাদের এই সংগঠন দ্বারা বিশেষ করে আমাদের গ্রামের রাস্তা সংস্কার প্রয়োজন হয়, কিন্তু রক্ত ম্যানেজ হয় না, তাদেরকে আমরা যাতে রক্ত ম্যানেজ করতে পারি এগুলো নিয়ে আমরা কাজ করি। ধন্যবাদ। আমি সবসময় উদীয়মান তরুণ সংঘ এই যাত্রার সোশ্যাল মিডিয়া ফলো করি এবং তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম দেখি, এটা দেখে ভালো লাগে। আমি মনে করি প্রতিটা এলাকায় এরকম সামাজিক সংগঠন হওয়া উচিত। এতে কি হবে যে তরুণ যারা আছে আগামীতে বড় হবে, তারা এই সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত হয়ে লিডারশিপ ইমপ্রুভ হবে এবং তারা একে অন্যের সাথে পরিচয় হবে। যেমন আমি আজকে এখানে এসে অনেকের সাথে সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে, এবার তারা যখন একজনের সাথে সম্পর্ক হবে এই কমিউনিকেশন ডেভেলপ হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের ফুলবাড়া তেওটি ইউনিয়নে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু একটা সংগঠন একটা ইউনিয়নের অন্য ইউনিয়নের আমরা চিনি না। তো এইবারে এই প্রথমের মধ্যে ফুলবাড়ার মধ্যে আছে ঐক্যবদ্ধ সংগঠন, মানে ফুলবাড়া যতগুলি সংগঠন আছে সব সংগঠন মিলে একটা রক্ত দিবস হবে 14 জুন অনুষ্ঠানগুলো অডিটোরিয়ামে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের সংগঠনকে যে আপনারা এই অনুষ্ঠানে আসবেন। এখানে প্রতিটা ইউনিয়নে যতগুলো সংগঠন আছে আপনাদের মতো সবাই আসবে। এতে কি হবে, আপনারা অন্য স্বেচ্ছাসেবী যারা আছে তাদের পরিচয় হবে এবং আপনারা পরবর্তীতে তাদের ইনভাইট করে এটা প্ল্যাটফর্ম করতে হবে, কমিউনিকেশন হবে। মানে আমাকে যে কোনো পর্যায়ে যদি মনে হয় আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, কত সুন্দর বক্তব্য আমরা শুনতে পেলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কামরুল ইসলাম, পপুলার ফ্রান্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। এই ধরনের সামাজিক একটি সংগঠন, তাতে আমাদের এলাকার অনেকের সাথে আমরা অনেককেই চিনতে পারি না, এই সংগঠনের মাধ্যমে আমরা চিনতে পারি। এবং এই সংগঠনের যে নুরুদ্দিন সম্মানিত শুভাকাঙ্ক্ষী উদীয়মান তরুণ সংগঠন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদীয়মান তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 2 নং কুকশিমল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আবিদুর রহমান শান্তি সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। বক্তব্য শুনতে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন উদীয়মান তরুণ সংঘ 2018 সালে গঠিত হওয়ার পর থেকে আমরা বিশেষ করে এলাকা থেকে দেখেছি এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এবং রাস্তাঘাট, স্কুল প্রতিষ্ঠানে সহযোগিতা করে থাকে। তাই আমি এলাকার বিত্তশালী যারা আছেন এবং প্রবাসী বাইরে যারা আছেন
তাদের প্রতি আহ্বান করব, উদীয়মান তরুণ সংঘ যেভাবে সামাজিক কাজ করে যাচ্ছে তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। তারই পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, নতুন প্রজন্ম যারা আছেন এই উদীয়মান তরুণ সংঘের সাথে জড়িত, আমি দেখেছি আমাদের এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি করে দেন, অনেকে নিজের আইডি থেকে লেখেন, নতুবা থেকে আইডি বানিয়ে লেখেন। ওই এলাকার নতুন প্রজন্ম যে বাজারে আমরা আছি মূলত আমরাই করে থাকি। তো এই কাজ থেকে আমি আশা করব আমরা সব বেরিয়ে আসতাম, কারণ এলাকার যে কোনো বিষয় আমাদের এলাকার যাত্রা খালেসা আমরা দেখেছি, আমাদের বয়সে দেখেছি এই বক্সিমৈল ইউনিয়ন তথা কুলারা থানায় নেতৃত্ব দিয়েছে। বিচার কটক সালিশ যে কোনো বিষয়ে এই দুটি গ্রামের গণ্যমান্য কর্তৃপক্ষগণ সালিশ করে থাকে। তাই আমি আশা করব যে কোনো বিষয় এলাকার গড়ে থাকুক, আমাদের অভিভাবকরা আছেন তাদের শরণাপন্ন হবেন এবং আপনারা যারা উদীয়মান তরুণ সংঘ তরুণ যারা আছেন তাদের কাছে আহ্বান জানাবো যে আমরা কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়া না ছেড়ে আমরা এলাকায় যে কোনো বিষয় নিয়ে বসে আলাপ আলোচনা করে মীমাংসা করব। তারই পাশাপাশি এলাকায় যে কোনো আসল বিষয় হোক না কেন, মত বিরোধ আপনার সাথে আমার থাকতে পারে, তাই বলে আমি যে আপনার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করব এটা মোটেই সঠিক নয়। তাই এই জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে এবং আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, উদীয়মান তরুণ সংঘের দীর্ঘায়ু কামনা করে, সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈদ উল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্য শুনলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উদীয়মান তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব সালেহ খাতুন। যে আমাদের এলাকার যে উন্নয়ন সাধিত হয়েছে বা ওই যে আর্থসামাজিক উন্নয়ন বা আমরা যে গুড রিলেশন, এরপরে আমরা যে যে মানে সম্পর্কের যে উন্নয়ন হয়েছে বা যে কোনো সময় আমাদের এই সমাজের যে কাজগুলো দরকার উদীয়মান সংঘ সবসময় সে কাজগুলো করে আসতেছে। তারপরে জনগণ আমাদের সহযোগিতা করে আমাদের সিনিয়র পর্যায়ের ইয়েগুলা থেকে করে সমাজের ছোট বড় সবে এই সংগঠনকে খুবই লালন করার পাশাপাশি এই যে সামাজিক যে উন্নয়ন হয়েছে এর জন্য আমি উদীয়মান সংঘকে ধন্যবাদ জানাই। আর তারা যে কাজগুলো করে আমার এখানে আবদার, আমাদের যে বিভিন্ন খুশিমণি চেয়ারম্যান অত্যন্ত আন্তরিক, সবসময় তো আমি দেখি এদের সবসময় একটা হইতে না পারে, কিন্তু আমাদের এই যে ইউনিয়ন চেয়ারম্যান বা আমাদের এলাকার যে বড় ভাইগুলা সবসময় কিন্তু তাদের যে দাওয়াতগুলা দেয় সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করে। এর লাগি উদীয়মান তরুণ সংঘের পক্ষ থেকে তাদেরকেও আমি ধন্যবাদ দিই। এই জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম। উদীয়মান তরুণ সংঘ বিগত 8 বছর ধরে চাপড়া এলাকার বিভিন্ন সামাজিক কাজ এবং বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা, দরিদ্র মানুষের পাশে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা, প্লাস আমাদের বিশেষ একটি কাজ হচ্ছে যে আমরা রাস্তার বিগত 8 বছর ধরে আমাদের যাত্রা গ্রামের প্রধান যে রাস্তাটা, এই রাস্তার লাইটিং কাজ আমাদের একটি প্রধান কাজ। এরপরে আমরা আগামীতে আমাদের একটি পরিকল্পনা আছে, আমরা এই নবীগঞ্জ আদেশ উচ্চ বিদ্যালয় এবং যাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে মেধাবী এবং স্কুলমুখী করতে আমরা একটা পরিকল্পনা বিগত বছরও নিয়েছিলাম। এই বছরের ধারাবাহিকতায় এবছর আমরা এই কাজটি অব্যাহত রাখবো। তো এই বিষয় নিয়ে আমাদের যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে আমরা আশা করবো আমাদের উপদেষ্টা যারা আছেন এবং বিভিন্ন অতিথি যারা আছেন আমাদের এই বিষয় নিয়ে আমাদেরকে পরামর্শ দিব কি করে আমরা এই কাজটি করলে
আর ভালোভাবে সম্পন্ন করতে পারবো এই বিষয়ে আমি সবার কাছে যে যাচ্ছি। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন উদ্যমান তরুণ সঙ্গে যাত্রায় সম্মানিত উপদেষ্টা জনাব সালিক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উদীয়মান তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির সাহেব। আর উপস্থিত আছেন অত্র ৩ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আজিজুর রহমান শান্তি সহ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার প্রতি আমার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। উদীয়মান তরুণ সংঘের এই সুন্দর আয়োজনের জন্য আমি এই সংগঠনের প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রতিটা ঈদে উদীয়মান তরুণ সংঘ চেষ্টা করে যায় একটি ঈদ পরিবারের আয়োজনের জন্য। এই ঈদের ব্যতিক্রমে একটু বড় আকারে হয়েছে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি, কিন্তু উপস্থিতি যে পরিমাণে আমার মনে হয় আরেকটু উপস্থিতি বেশি হলে ভালো হতো, সুন্দর হতো। আমাদের এলাকায় যে ইউনিটটা রয়েছে একে অপরের সাথে আমাদের যে বিকম্পন রয়েছে, আমরা এই সংগঠনের মাধ্যমে বা যে কোনো সংগঠনের মাধ্যমে হোক আমরা এক জায়গায় থাকতে চাই। এটা আমাদের এলাকার জন্য একটা গর্বের বিষয়। আমরা অতীতেও আমাদের এই এলাকাকে নিয়ে আমরা গর্ববোধ করেছি, ভবিষ্যতেও আমরা যাতে সবাই একটি প্ল্যাটফর্মে থাকতে পারি, একসাথে সবাই কাজ করতে পারি, আমরা সেই আশাবাদী। আমাদের এলাকার এই সংগঠনের 2018 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তারা বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে যাচ্ছে। প্রতিষ্ঠান ভিত্তিক কিছু কাজ আছে তারা পরিচালনা করছে। এলাকার গরিব দুঃখী যেসব মানুষগুলো আছে, আমরা এই সংগঠনে আমি নিজে প্রায় সময় জড়িত থাকি। ওনারা গরিব দুঃখী মানুষগুলোকে ওরা সাহায্য সহযোগিতা সময় সময় করে থাকে। আমি আশা করবো আগামীতে এই সব কাজগুলো যাতে আরো বেগবান হয়, আমরা মানুষের দ্বারে দ্বারে আরো যাতে যেতে পারি, যারা অসহায়গ্রস্ত গরিব আছে এদেরকে আমরা আরো যাতে বেশি করে সহযোগিতা করতে পারি। আমরা সব একই জায়গায় একই প্ল্যাটফর্ম থেকে আমাদের কাজ যাতে এগিয়ে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কত সুন্দর বক্তব্য শুনলাম সালিক স্যারের কাছ থেকে। এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাইফুর রহমান, উদীয়মান তরুণ সংঘের সম্মানিত পরামর্শদাতা। এগুলো আগে বলা হলে লেখা হয় না, এগুলো ইয়ে হতে পারে, যেটাও একটা পদবিতে লিখতে সুন্দর করে উপস্থাপন করলে ভালো হয়েছে। আজকের এই উপস্থিত প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় আমার শ্রদ্ধাবাদন পশ্চিম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপস্থিত ওয়ার্ড মেম্বার সহ সমাজ ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি আমরা আসলে এখানে যারাই এসেছি এই এলাকার সন্তান, আমাদের এই পাশে বাংলা থেকে অনেক গুঞ্জন তৈরি হয়েছে। সমন্বয় ছাড়া, সামাজিক সমন্বয় ছাড়া আমাদের এইভাবে তৈরি হওয়া আসলে সম্ভব হতো না। সামাজিক যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর সমন্বয়ে মানুষ অনেক বড় পর্যায়ে যেতে পারে। এবং আমাদের যারাই এখান থেকে এই যাত্রা গ্রাম থেকে বড় হয়েছে, যদি আমাদের একের অপরের প্রতি ভালোবাসা সম্প্রীতি না থাকতো তাহলে আমরা এইরকম এগিয়ে যেতে পারতাম না। উদীয়মান তরুণ সংঘ যাত্রা যে কাজগুলো করে যাচ্ছে, আমাদের চোখে পড়ার মতো কাজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে সমাজের যেগুলো ভালো কাজ হচ্ছে অনেকগুলোতে তাদের ইনভলভমেন্ট আমাদেরকে বলে যে তারা আসলে কি চায়। দলমত নির্বিশেষে
তারা সমাজের উন্নয়ন চায়, সামাজিক সংগঠনগুলো এরকমই হওয়া উচিত। আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, দলমতের মধ্যে সামাজিক যে কাজগুলো হচ্ছে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা আরো দৃঢ় থাকবে আশা ব্যক্ত করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর বক্তব্য শুনলাম। এরপর যে বক্তব্য নিয়ে আসছে সামাজিক ন্যায়ার্থিক উন্নয়ন লাগে খারাপ করে তারা, তখন মনে হয় যে আসলে দায়িত্বগুলো আমরা পালন করা উচিত আছে আগে, কিন্তু আমরা আসলে সুযোগের অভাব আছে, আমরা নিজেও ঢুকে আসলাম তাই লাগে আমরা এই জিনিসগুলো পারছি না। তবে ভাই উদীয়মান তরুণ সংঘ যে সদস্য সকল আছে সবার কাছে আমার অনুরোধ, এই দায়িত্বটা যেহেতু আপনারা নাই, কিন্তু আপনারা দায়িত্ব পালন করবা, কিন্তু আপনি এক একজন উদীয়মান স্টার হইতে হইব। আমি পার্সোনালি যদি এই সংগঠন দিয়ে সমাজের উন্নয়ন করি, আসলে ব্যক্তির কোনো কমিটমেন্টের জায়গা থাকে না, এই জায়গা সংগঠনের নামে চলে, কিন্তু একজন যদি এক জায়গা নিজের স্টার হয়ে যায়, তাইলে দেখবা সমাজে অটোমেটিক আমরা উন্নয়নের দিকে নিয়ে দিতে পারবো। আমরা একটা জিনিস দেখছি, আমরা শুধু ফুটবল খেলি, ফুটবল খেলার মাঠও অপোজিশনের গোলকিপারও চিন্তা করে, অসাইডে গিলা গোল দিত, ডিফেন্সও চিন্তা করে, মিডফিল্ডারও চিন্তা করে। আমরা সমাজে বিভিন্ন সমাজ শ্রেণীর মানুষ আছি, কেউ মাটি কাম করি, কেউ টিচার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, কেউ রাজনীতিবিদ। আমরা সবার যদি ইচ্ছা থাকে যে আমরা সমাজের সামনে দিতে দিতাম, তাইলে এই সমাজের বেশি দিন লাগতো না, আমরা সামনে দিলে দায়িত্বই লেগে। আর এলাকার উন্নয়ন লাগে আমার মনে হয় যে আমরা চেয়ারম্যান বাইর যে অভিভাবক বড় আর কেউ নাই এলাকা। যদি আমরা চেয়ারম্যান বাইর নেতৃত্বে আমরা তাদের সামনে না আপাটা মানিয়া আমরা আপনার নেতৃত্বে এলাকার উন্নয়ন করতাম চাই, আপনি যেখানে হয়তো আমরা ওখানে মানিয়া সামনে দিয়ে উঠতাম চাই, উন্নতি করতাম চাই। আমরা সেগুলো পাই আছে যদি এলাকা কখন করে ভাই চেয়ারম্যান হই, এলাকাকে উন্নয়ন করবা। সুতরাং কত বড় বড় উপজেলা লেভেলের রাজনীতিবিদ আমরা থাকতে গিয়ে যদি আমরা এই এলাকার চিন্তা করি, তাইলে তো হইতো না। সুতরাং আমার বক্তব্য হলো শেষ, আমরা চেয়ারম্যান আসেন, আমরা সাইবুল ভাই আসেন, মেম্বার আসেন, সবের লিয়া আপনার নির্দেশে উদীয়মান আরো সংগঠন আছে, আমরা আছি, সব আছি, একমতে এলাকার উন্নয়নের লাগে কাজ করতাম চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবে তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর বক্তব্য শুনলাম কাছ থেকে। আসলে আমরা উদীয়মান তরুণ সংঘ কর্তৃক আয়োজিত এই পূর্ণবোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে উদীয়মান তরুণ সংঘ 2018 সাল থেকে হাঁটিয়ে পা করে এ পর্যন্ত এগুচ্ছে, এবং এই উদীয়মান তরুণ সংঘের প্রত্যেক সদস্যই খুবই ছোট বয়সের তুলনায়। যে আমাদের ওদের বয়স যখন আমাদের ছিল, তখন আসলে আমরা এই গ্রামে এরকম কোনো ধরনের সংগঠন আমরা নিজেরাই প্রতিষ্ঠা করতে পারি নাই। সেজন্য তো ওরা যে সংগঠন প্রতিষ্ঠা করেছে এবং এই সংগঠনের হয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। এই এলাকার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে ওরা অনেক সময় অনেক ধরনের ভুল ভ্রান্তি ওদের থাকতে পারে, সেজন্য আসলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি এই উদীয়মান তরুণ সংঘের একজন উপদেষ্টা হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই অনুষ্ঠানের পরিচালনা করতে গিয়ে যে সিনিয়র জুনিয়রিটি মেনটেন করার কথা ছিল, তাদের এই গত কয়েকদিন আগে উপদেষ্টা কমিটি সহ আমরা মিলে তাদেরকে একটা কমিটি উপহার দিয়েছিলাম। সেই কমিটির নতুন নেতৃত্বের কারণে ওরা হয়তো পূর্বের কমিটির সাথে আমার মনে হয় ভালোভাবে যোগাযোগ করে নাই। যদি ওরা পূর্বের কমিটির সাথে ভালোভাবে যোগাযোগ করতো, তাহলে হয়তো বা আজকের এই অনুষ্ঠানে যে সামথিং যে বিষয়টা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা হতো না। এরপরেও যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, আমরা উপদেষ্টা হিসাবে আপনাদের কাছে লজ্জিত, আমি নিজেই সেটার জন্য মর্মাহত এবং ব্যথিত। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই উদীয়মান তরুণ সংঘ যারা প্রতিষ্ঠা করেছিল, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আমাদেরকে এই গ্রামের মানুষকে একটি প্ল্যাটফর্মে এনে দিয়েছে, সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বিশেষ করে প্রবাসীরা যে অনুদান দিয়েছে, সেই রেমিটেন্স যোদ্ধা, সেই রেমিটেন্স ফাইটার ভাই
ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যথাসময়ে উদীয়মান তরুণ সঙ্গে যখনই হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক অথবা মেসেঞ্জার গ্রুপ হোক অথবা যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওরা যে মেসেজ দেয় সাথে সাথে ওনারা যে সাড়া দেন, সেই জন্য প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই এই উদীয়মান তরুণ সংঘকে রেসপন্স করার জন্য। বিশেষ করে এই এলাকায় যে ওরা যে কাজকর্ম করেছে সেই কাজটা আসলে দৃশ্যমান, আমি সেই দিকে নাই গেলাম। আমি বিশেষ করে আজকে আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, আমি জানি উনি এই এলাকার সন্তান এবং এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি এবং আশ্বাস রাখি ওনার কাছে, উদীয়মান তরুণ সংঘর পরিবারের পক্ষ থেকে আমি এবং উপদেষ্টা হিসাবে ওনার কাছে আমার একটা চাওয়া থাকবে যে এই প্রবাসীরা যেভাবে ওনাদেরকে উদীয়মান তরুণ সংঘকে সাপোর্ট করতেছে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে যদি উনিও যদি ওনাদের সাথে হাত মিলিয়ে মানে ওনাদেরকে সাপোর্ট করেন, আমরা আশা রাখি ওনারা এই এলাকার উন্নয়নমূলক কাজের সাথে উদীয়মান আরো বহুদূর এগিয়ে যেতে পারবে। আমি সেই আশ্বাস দিতে চাই আপনাদেরকে। এই উদীয়মানের প্রত্যেক সদস্যই খুবই জবাবদিহিতার মাধ্যমে ওনারা এই পরিচালনা করেন। যদিও বিভিন্ন সময়ে ওনারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো করেন, আমাদের সাইফুল চাচা, আমি, আমার সালিক ভাই, আমার মামা সহ যারাই আমরা এখানে উপদেষ্টার সাথে জড়িত আছি, ওনারা প্রায় সময় আমাদেরকে মেসেজ করেন এবং যোগাযোগ রাখেন। আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে জবাবদিহিতার মাধ্যমে থেকে এই এলাকার উন্নয়নমূলক কাজের সাথে ওরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং এলাকার যেটা পাওয়ার যোগ্য তাকে যেন তার নিজ নিজ আসনে সেটা পৌঁছে দেওয়া যায়। এরপরেও যদি কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং এই উদীয়মান তরুণ সংঘের পরিবারের পক্ষ থেকে হয়ে থাকে, আমি এলাকার আমাদের সকলের কাছে অনুরোধ করব যে বিরুদ্ধে না গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা চেষ্টা করব তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এবং বিশেষ করে আমি উদীয়মান তরুণ সংঘের প্রত্যেক সদস্যকে অনুরোধ করব, ইতিপূর্বে সামাদ মামা সহ অনেকেই বক্তব্য নুরুদ্দিন চাচা সহ অনেকেই বক্তব্য দিয়েছেন। সোশ্যাল মিডিয়া অনেক সময় আমরা না বুঝে না জেনে অনেক কিছু লিখে ফেলি। আমি আমার উদীয়মান তরুণ সংঘের প্রত্যেক সদস্যের কাছে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা শুধু যাত্রা গ্রামের মানুষ দেখে না, ওর বিশ্বের মানুষ সেটা দেখে। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার এলাকার বদনাম বয়ে আনে। আমরা যদি চাই এলাকার সুনাম ধরে রাখবো, কিন্তু আমার মাধ্যমে, আমার পরিবারের মাধ্যমে, আমার ভাই ভাতিজার মাধ্যমে যাতে এলাকার বদনাম না হয়, সেই কমিটমেন্ট আজকে আপনারা এখানে দিতে হবে। আমি উদীয়মান তরুণ সংঘের প্রত্যেক সদস্যকে এবং এই আয়োজন ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং উদীয়মানের উত্তর সাফল্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গ্রাম বাংলায় একটা প্রভাব করে 10 মিলে করে কাজ নাই দিকে নাই আলিদি নাই কাজ। তো আমরা সবাই মিলে আগে কাজটি করলে আমরা সব মানে ভালো হবে। এরপরে বক্তব্য নিয়ে আসছেন আমাদের উদীয়মান তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট সামাদ আহমেদ। আসসালামু আলাইকুম। উদীয়মান তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকে ঈদ পূর্ণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আর আমরা যে বাজারে উপস্থিত আছি সবাইকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত আপনাদেরকে আমি এটাই বলতে উদীয়মান তরুণ সংঘ আমি যারা এখন তো যারা মানে আলোচনা রাখছে এখানে বিভিন্ন এরিয়া চলতে হবে। উদীয়মান তরুণ সংঘ বর্তমান সমস্যা হয়ে গেছে নতুন কথা দেখতে পাই অনেক কোনো বক্তৃতা থাকা। আর দ্বিতীয় বিষয় হলো প্রতিযোগিতামূলক মানে কাজ করে উদীয়মান তরুণ সংঘ। সেজন্য উদীয়মান তরুণ সংঘ যে মানে ইয়ার বক্তৃতা দিচ্ছে, ওনাদের উচিত ছিল যে আজকে যেহেতু আমাদের স্থানীয় প্রশাসন আমাদের সাথে আছে, ওনার কাছে আমাদের দাবি রাখা এবং এলাকার মানুষের কাছে দাবি রাখা দরকার আছে। উদীয়মান তরুণ সংঘ 2018 সালে যখন কার্যক্রম শুরু করে তাদের যে মানে যে মন মাতানো নামক কিছু খেলাগুলো আছে, এটা গ্রাম বাংলার ঐতিহ্য আছে। আমার মনে আছে ইয়াজে আমাদের দেখাইছে কিনা তোমাদের এগুলো আগ্রহ প্রকাশ করতাম, আমরা একটা মসজিদও থাকতাম, মসজিদ করে এরপর থেকে মানে তারা যে যাত্রাটা শুরু করি আমাদের সামাজিক কাজ করছে, যেগুলো মানে আমরা করা উচিত আছে। একটু আগে সাধারণ যেগুলো বলছে যে আমরা পারছি না, তারা কিন্তু পারছে। আজকের প্রোগ্রাম পরিচালনা করা যদি আগে কিছু ভুল শুদ্ধ হয় আমরা একটা আপনারা দেখতাম না,
আমরা সাধুবাদ জানাই যে আপনারা কোনো লইয়া 15 বয়স দাঁড়াইছেন, কেউ কোনো লইয়া 15 বয়স দাঁড়ায় না। আপনারা লাগে স্টুডেন্ট যে লেখাপড়া করার কথা, লেখাপড়ার পাশাপাশি যেহেতু আপনারা মানে সমাজের সামাজিক উন্নয়নমূলক কিছু কাজ এবং আর্থ সামাজিক কাজ মানে আপনারা যে চালিয়ে দেওয়ার লাগে ভূমিকা রাখা, অংশগ্রহণ করা, মানে এটা থেকে আপনাদের ধন্যবাদ। একটু আগে যে আমাদের যে ভাই আলোচনার মাঝে বলছেন যে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ামূলক বিভিন্ন পোস্ট হয়, কিছুদিন আগে দেখলাম যে বাজিদা মহিলা একটা পোস্ট দিয়েছে, তার ফ্যামিলির বিপক্ষে লাগছে। আসলে খুব কষ্ট লাগছে, এতে স্কুল থেকে বিদায় দিতে চায়, খুব কষ্ট লাগলো তার বিষয়টা। আবার আপনার যে এলাকার একটা রাস্তা নেই, ধন্যবাদ আমার উদীয়মান তরুণ করে আমার পক্ষ থেকে আমারও ধন্যবাদ যে এই এলাকার একটা রাস্তা নিয়ে যে আমরা নিজেদের মধ্যে একটা রাজনীতি শুরু করছিলাম। মেম্বার আমরা গ্রাম, চেয়ারম্যান আমরা গ্রাম, উনাদের বাড়ি দিয়ে মানে দেখতে মানে রাস্তা তারা আমরা তারা কিভাবে মানে এই রাস্তা মানে কিতাব করবো, বিরোধিতা করবো, তারা রাস্তা খাওয়া দাওয়া করবে না, তারা তো বিরোধিতা করার কথা না। আমি এটা সন্তানদের মধ্যে তারা বড় করা দেখে আমি যেভাবে চেষ্টা করবো, ওনারাই উনাদের মানে যে প্রতিষ্ঠানিক যে কাজটা আছে ওইটাকে মানে শেষ করা লাগে, তারা মানে চিন্তা করছে বেশি। আমরা মানে কিতাব করছি উনাদের সাথে মানে সহযোগিতামূলক মানে আচরণ না করিয়া আমরা বদনাম করেছি, বিভিন্ন সময় বিভিন্ন মানে বাধ্যতা পাচ্ছি। লাস্ট পর্যন্ত মানে প্রত্যেকটারও দায়বদ্ধতা হতে পারে, আপনাদের দায়বদ্ধতা হতে পারে, আমরা জানছি। যাক, এরপরে মানে সাইডে তো উদীয়মান তরুণ সঙ্গে এমন একটা সংগঠন, তারা মানে যে কেমন ব্যাপারে রাস্তা দিনে আরো অনেক কিছু ব্যাপারে তারা মানে ফেসবুকে মানে যে কোনো পোস্ট করে না বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বইতে রাজি হয় না, এবং তাদের পরিবারের সদস্য যারা এরা মানে কারো বিরুদ্ধে মানে কোনো কিছু বইতে রাজি হয় না। এটা থেকে মানে এই সংগঠনটা আমি দ্বন্দ্ব করতে পারি। আবার উদীয়মান তরুণ সঙ্গে এটা দাবি রাখবো যে আপনারা মানে যেহেতু আগামীতে কিছু কাজ করতে চাই এলাকা, যেহেতু স্টুডেন্ট ভিত্তিক এটা দাবি রাখবো যে এই স্কুলে কিন্তু মানে বিদ্যা শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে গেছে, আমরা আছি। আপনারা যদি প্রোগ্রাম মানে করছেন, যে দায়িত্ব পাইছেন, আপনারা যে দেওয়া হয়েছে, আগামী পয়লা কাজটা থাকবো যেন বিভিন্ন স্কুলের ব্যাপারে প্রচার থাকবে আপনাদের, যে যারা আছে কোমলবর্তী শিক্ষার্থী তাদেরকে কিভাবে মানে বিদ্যালয়ে আনা যায়, বিদ্যালয়ে এসব বিদ্যালয়ে যায়, ওইভাবে এটা মানে প্রোগ্রাম নাম দিয়ে এলাকার মানে প্রচারণা চালাই না, একটা দাবি থাকবো। এবং মানে লেখাপড়ার বানানো লাগে, যতটুকু সহযোগিতা আমরা লাগে তা আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডভার্টাইজমেন্টও লাগে, পরিস্থিতি লাগে, মানে যতটুকু মানে আগে হওয়া লাগে মানে তা মানে আসা লাগে আমরা দাবি থাকবো। রাস্তাঘাট তো মেম্বার চেয়ারম্যান সব আসে, আপনারা পরিশ্রম না দিয়ে পড়লে তারা টাকা পয়সা দিয়ে দেবে একটু। আবার আরেকটা বিষয় আপনারা মানে একটু খেয়াল করার দরকার, প্রোগ্রাম ধরে যে দাওয়াত দিয়ে অতিথি যখন বক্তৃতা দেন, আজকে থেকে মনে হয় 5-7 বছর আগে যখন সাইফুল ইসলাম খান সাহেব বলছিলেন এখানে চাচা দাদা মামার বলে বলে এটা যদি এমন একটা সংগঠন আমাদের এলাকার মধ্যে, এটা এমন তো মানে 8 বছর রানিং, 8-10 বছর রানিং করছে, এই সংগঠনটা মানে স্ট্যান্ডার্ড দেখি স্ট্যান্ডার্ড মান চলে আসছে। এই সংগঠনটা আগামীতে ইউনিয়ন এবং একটু আগে অতিথি বলছেন যে মানে কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় এই উদীয়মান তরুণ সঙ্গে আগামীতে উপজেলার বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবে, আমরা বিশ্বাস করি। আপনারা যদি প্রতিনিধিত্ব করেন ভাষা করতে কিছু চেঞ্জ আসবে আপনাদের মধ্যে। আর আমার একটা দাবি থাকবে, দাবি বলেন আর পরামর্শ যাই বলেন, আপনাদের প্রচারণাতে এবার কিছু মানে দুর্বলতা আছে, আমরা যেটা ভালোভাবে মনে করি। একটা কথা শ্বাসফলাইলে বোঝা যায় যে কাল বিতর্কিত আছে। এই যে এত বড় সংগঠন আর এত মানে সামাজিক কাজ করছে, আর্থ সামাজিক কাজ, এতটুকু করা করে এই সংগঠন এই উপস্থিতি আমাদের সামনে করবো। এলাকার তৃণমূল লেভেলের মানুষগুলো আমার দরকার আছে, মায়ের মুরব্বী অনেক আছেন, আপনারা বললে তো আপনারা বল দিলে মানুষ সবাই করে আপনারা আমাদের বলছেন না যে আপনি আসতে হবে এবং মানে আপনার লোকে যারা আসবেন মানে এলাকার মানুষ ওনাদেরকে নিয়ে আসতে হবে, এভাবে শুনতে বললে কইলে মানে শুনলে দিয়ে এখানে আপনারা দাওয়াতি কাজে কি আছে, গাড়ি আছে বৈশ্য, এখানে কইয়া লাভ নাই, যেহেতু উপস্থিতি বইলা গাড়ি আছে বইলে বৈশ্য গাড়ি আছে। আবার আমি আরেকটা জিনিস বলছিলাম, বাতিদার মহিলা আছে, মহিলা আমি ওই জিনিসটা বলছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন আপনারা প্রোগ্রাম করবা তখন হইল গিয়া এলাকার নতুন একটা সংগঠন মানে যাত্রা হয়েছে কিছুদিন আগে, আমি বলছি তারা সবরে দাওয়াত দিতে এবং তারা আনার ব্যবস্থা করতে, জানি না কতটুকু হয়েছে বুঝিয়া না, এখান থেকে যে কোনো আপত্তি থাকে তাই আপনারাই মানে দুর্বল করে তুলবেন, তাদের মানে প্রচারণা করতে আপত্তি লাগে, তাদের ভূমিকা অনেক আছে। আপনি যতই কাজ করে না কেন আপনাদের প্রচলিত সিস্টেম রীতিনীতিগুলো আসলে আমার উপরে দাবি হইত না। আর দ্বিতীয় বিষয় হলো যে আমার একটা দাবি থাকবো যে এটা যদি মানে বিশেষ করে যাত্রা গ্রাম একটা নির্বাচিত এলাকা হয়েছে, নির্বাচিত এলাকা হইলে মেম্বারও আমরা চেয়ারম্যান সব ঠিক হবে, আবার হইলে মানে জামাত ইসলামের পক্ষ থেকে 22 চেয়ারম্যান নির্বাচন করবেন, উনিও মানে এটা দিয়ে প্রমাণ করে যে এই যে যাত্রা গ্রামটা নির্বাচনী গ্রাম
রাজনৈতিক গ্রাম হয়ে গেছে। এখানে আপনারা নির্বাচনী কথাবার্তা, যেহেতু আপনারা সামাজিক কাজ করেন, সামাজিক কাজের থেকে অনেক সময় কিছুদিন আগে মানে রিয়াজুর রহমানকে আলাপ করছিলাম, আমার কথা এক মিনিটে শেষ হয়ে গেল। কথা আছে ওটা যে ওনারা মানে রাজনৈতিক কার্যক্রম আগে সামাজিক কাজ করে মানে বেটার হইব। তো উনি বলছিলেন আমারে না রাজনীতির পরিচয়টা বিশাল বড়। আমি দেখলাম কথা আছে রাজনীতি মানুষের যেভাবে উপস্থাপন করে অনেক সামাজিক কাজে যাওয়া ওটা কোন না এমন একটা দাবি থাকবো, যেহেতু আপনারা স্টুডেন্ট, আপনারা মানে যেহেতু সামাজিক কাজ করেন, যারা সোশ্যাল ওয়ার্কার, ওই সোশ্যাল ওয়ার্ক গুলো মানবাধিকার, ওগুলো মানবাধিকার এটা যদি মানে উদীয়মান না দিয়া উদীয়মান মানবাধিকার সঙ্গে হইতে তাই হইল মানুষের অধিকার কাজ করে যারা মানে অধিকার কর্মী এবং যারা মানে সমাজকর্মী এবং যারা মানে সোশ্যাল ওয়ার্কার, ওরা পলিটিক্যাল সাইডে একটু মানে থাকে, দুর্বলতা কম থাকে। আমাদের দাবি থাকবে আমাদের নির্বাচনী এলাকা সবাই প্রার্থী আছে, প্রচারণা করার গেলে মানে আমাদের এলাকার পক্ষে থাক, যদি এলাকার মানুষ আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। আর যদি পলিটিক্যাল প্রচারণা না যায়, ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি কোনো ব্যক্তির পক্ষে করবেন, সোশ্যাল ওয়ার্কার মানে পলিটিক্যাল প্রচারণা না দেওয়া অনেক কম থাকে। তবে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, দলীয় কোন সিদ্ধান্ত যদি আমার ব্যক্তি স্বাধীনতার গল্প করে তাইলে আমি দলীয় সিদ্ধান্ত মানে বাইরে যাই। যেমন আমি কিছুদিন আগে বাজারে বলে দিছি যে ইউনিয়ন নির্বাচন, ছোট নির্বাচন বা জাতীয় নির্বাচন কিন্তু আমি যে আমার দলীয় মানে সিদ্ধান্ত মানে বাস্তবায়ন যাই। মানে ইউনিয়ন নির্বাচন আইয়া বর্তমান মেম্বার সাহেব আমার মানে নির্বাচন, চেয়ারম্যান সাহেব সাজা গ্রাম, আবার সাইকুলিজ আমার মানে গ্রাম, আমি ওনাদেরকে না দিয়ে অন্য জায়গায় যাবার মানে এখানে আবার আমি জামাত ইসলাম বললেও মানে আমি যে আমার যে ব্যক্তি স্বাধীনতার বাইরে আমি দলীয় সিদ্ধান্ত নিতে পারবো না। আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক মানে বাইরে বক্তব্য বা বেড়াতে যাচ্ছি না, তো আমরা কি পরিস্থিতি নাই। আপনারা সামাজিক কাজগুলো বার করে ওগুলাতে না দেওয়া আর সর্বোপরি মানে আমার কথাগুলো অনেক লেন্থি হয়ে যাবে। আপনারা মানে আরো ধন্যবাদ জানাই গেছে উদীয়মান তরুণ সংঘে। আজকে খুব ভালো লাগলো যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি সব কিন্তু তারা নিশ্চয় আমার মনে হয় যে এই ইউনিয়ন কোনো মানে প্রতিষ্ঠান নাই, যারা আওয়ামী লীগেরও মানুষ আছে, বিএনপির আছে, জামাতেরও আছে, তালামিজ আছে, শিবির আছে, সব আছে। বিভিন্ন কারণে আমরা রাজনৈতিক পরিচয় দিয়ার না, কিন্তু তোমাদের সংগঠনের এই যে প্রোগ্রামে এবং প্রচার প্রচারণা এবং কার্যক্রমে দেখলাম মানে সব দলের মানুষগুলো আছে, এটাকে আপনারা আবার ধন্যবাদ জানাই। আর ছোটখাটো বই যেগুলো এগুলো মানে সিনিয়র লেভেল থেকে মানে কি বলবেন একটু মানে এই যে যোগাযোগ করলে ভালো হয়। আমাদের যে পলিটিক্যাল দায়িত্বশীল আছেন সাইফুল ইসলাম খান ভাই, আবার আমাদের মানে সৌদের চেয়ারম্যান আছেন, ওনারা আমাদের দিক নির্দেশনামূলক মানে কথাবার্তা বলবেন। আর আগামীতে আপনারা আমরা যা বিশ্বাস করি যে আমাদের উপজেলার বিভিন্ন মানে এলাকায় মানে প্রতিনিধিত্বমূলক মানে কাজে যাবে উদীয়মান তরুণ সংঘ, এটা বিশ্বাস করি আমরা সহযোগিতা করবো। আর সর্বোপরি সবের মানে ঈদ আবারও শুভেচ্ছা, সম্মানতা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম অ্যাডভোকেট সামাদ সাহেবের কাছ থেকে। উনি একটা বক্তব্যে একটা জিনিস বলেছেন যে নবীগঞ্জ আদর্শ বিদ্যালয়ে আমরা শিক্ষার্থী বান্ধব কিছু কাজ করার জন্য অলরেডি আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং যাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী যেমন রোল 1 এবং 2 এবং প্রতি বছরের উপস্থিতি খাতা ভিত্তিতে একজনকে আমরা পুরস্কৃত করব। গত বছরও আমরা এরকম একটা পুরস্কার দিয়েছিলাম, এবছরও আমরা এই কমিটি হওয়ার পরপরই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আজকের এই আয়োজনে আমরা আসলে সময় স্বল্পতার থাকার কারণে অনেকে দাওয়াত দিয়েছি এবং আমরা দাওয়াতে কিছু কার্ডে দেওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আগামীতে এরকম প্রোগ্রাম করলে আমরা আরো ভালোভাবে দাওয়াত দিয়ে সবাইকে উপস্থিত করার চেষ্টা করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের উদীয়মান তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব সাইফুল খান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। শুরুতেই সেই মহান রব্বুল শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাদের উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে আজকে এই পুনর্মিলিত আমাদের সবাইকে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুপ্রিয় উপস্থিতি,
দীর্ঘ 15 বক্তব্য চলছে। আসলে আমাদের চেয়ারম্যান অনেক ব্যস্ত, অনেক দায়িত্ব, অনেক সময় চলে গেছে। আমি সংক্ষেপে যে একটি কথা বলে আমার কথা শেষ করেছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের উদীয়মান তরুণ সংঘকে। পাশাপাশি আমি একটু অনুরোধ করবো যারা এখানে অতিথি বক্তব্য দিয়েছে, আমার অনুরোধ হলো আমরা উপদেষ্টা আছি, তাদেরকে ডেকে ডেকে আমরা নোট করে পরামর্শগুলো দিলে ভালো হবে, তখন তারা আরো উজ্জীবিত হবে এবং সামনের দিন আরো ভালো করবে। এটা আমি অতিথিদের কাছে অনুরোধ করি। দ্বিতীয় যে কথাটি বলবো, 2018 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যারা ছাত্র, আমাদের কেরিয়ার কিন্তু দুইটা, একটা হচ্ছে আমরা সংগঠন, একটা হচ্ছে আমি ছাত্র। আমাদেরকে হতে হবে বাইসাইকেল। সবসময় মনে রাখতে হবে একজন ছাত্রকে বাইসাইকেল হতে হবে। বাইসাইকেলে একজন প্যাসেঞ্জার সে পেডেল চালিয়ে আরেকজন প্যাসেঞ্জারকে পিছে বসে সামনে নিয়ে যায়। যখন আমি সংগঠন করব তখন আমি জনগণকে টেনে নিয়ে যাব, পাশাপাশি আমার যে পেডেল যেটা আমি চালাবো, আমার যে মূল বিষয় আমি যে ছাত্র, সেটাকে যেন গন্তব্যস্থানে আমি নিয়ে যেতে পারি, ওই দিকে বেশি দিয়ে দিলাম। আমার ক্যারিয়ারটা মনে হয় এভাবেই ধ্বংস হলো। এটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে। সংগঠন চলবে, আপনার ক্যারিয়ারটা যাতে যেন আমরা বিসর্জন দিতে না হয়। এই নবীগঞ্জ স্কুল হওয়ার কারণে আজকের এই জাবদার অনেক ছাত্র কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু অবস্থান নিচ্ছে। এটা কিন্তু এই স্কুলেরই অবদান। যারা স্কুল করেছেন তারা যদি পরিশ্রম না করতেন তাহলে আজকে এই জাবদার গ্রামের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু ভর্তি হতে পারত। এখানে যারা আজকে মৌলানা কোর্টের নেতৃত্ব দিচ্ছেন, আগামীতে সুপ্রিম কোর্ট হাইকোর্টে আমরা আশা করি নেতৃত্ব দেবেন, এটা কিন্তু এই স্কুলেরই অবদান। আমরা যে কোনো রাজনীতি করতে পারি, এটা আমাদের রাজনীতি করার অধিকার আছে, এবং এভাবেই মিলেমিশে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একটি এলাকাকে উন্নত করা আমাদের জন্য খুব কঠিন কাজ হবে। আমি অনুরোধ করব আমরা যে কোনো দল করতে পারি, আমাদের এলাকার মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের সম্মানিত মুরব্বিয়ান সবাই আমাদের শ্রদ্ধার পাত্র। ওই জায়গায় এসে এলাকার ক্ষেত্রে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। ভুল আমার হতে পারে, আপনার হতে পারে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভুল সংশোধন করা জীবনে সম্ভব নয়। বরং আপনি এলাকার মান মানলেন, এলাকাকে আপনি বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করে তুলে দিলেন। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ব্যক্তিগত বিষয়টাকে ফেসবুকে দিয়ে দিচ্ছি। এটা ফেসবুককে আপনার সমস্যার সমাধান করতে পারবে না। ওই এলাকার মুরব্বী লাগবে, মেম্বারদের লাগবে, চেয়ারম্যান মহোদয়কে লাগবে, সবাইকে লাগবে। কিন্তু আপনারা ফেসবুকে দিয়ে আপনি যদি মনে করেন যে আমি সব কিছু করে ফেলবো, পারবেন না। ফেসবুকে আপনাকে এই সমাধান দিতে পারবে। আমি দুটি বিষয় বলেছি, একটি হলো সংগঠন চালাবো আমরা, আমাদের কাছে থাকতে হবে 3টি বিষয়। আমরা যখন কোনো সংগঠনের নেতৃত্ব দেবো তখন আমাদের 3টি গুণ থাকতে হবে: সততা, বিশ্বস্ততা এবং আমানতকারিতা। এই 3টি জিনিস যদি আমার জীবনে ঘটে, আমি পারিবারিকভাবে স্বাবলম্বী হব, সমাজে আমি নেতৃত্ব দেব, স্কুলে আমি ভালো ছাত্র হব, এবং আমি এই সমাজে সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ এদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন একটি সমাজকে বিনির্মাণ করার জন্য আমার যে প্রচেষ্টা সেটা আমি গড়ে তুলতে পারবো। কিন্তু অনেক সময় সবাইকে ডেকে আমি সবগুলো বুঝে নেব। আমাদের খালেশার মসজিদ হয়েছে, চেয়ারম্যান একটু আগে নিচে বলেছেন, আমরা এখানে প্রায় 84 লক্ষ টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 1 টাকা এদিক সেদিক হয়েছে কেউ প্রমাণ করতে পারে, এবং একটা কাজ 2 বার হয়েছে মসজিদে, এটাও কেউ প্রমাণ করতে পারবে না। সবাইকে নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজে কিন্তু ভুল হবে। আমি কালেকশন করছি, আমি করতে হবো, আমার চয়েসই করতে হবো, এটা বাদ দিতে হবে। আমি থেকে আমরা হতে হবে। যখন আমি থেকে আমরা হব, তখনও আমি নেতা হব, তখনও আমি সমাজ প্রতিনিধি হব, তখন এই এলাকা আমাদের, এই সমাজ আমাদের, এই দেশ আমাদের। এটা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন তার জায়গা মতো পৌঁছে দেবে। শুরুতে আমি একটি আয়াত পড়েছিলাম, মহান আল্লাহ তাআলা বললেন, কুলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই বললেন, বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন মৃত্যু সবকিছু আমি আল্লাহর জন্য হওয়া উচিত। এই জায়গায় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকটা কাজের বিনিময়ে আমাদের সওয়াব আশা করতে হবে, আখিরাত পরমুখী চিন্তা থাকতে হবে। তখনও আমার দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো আসবে। বরাদ্দের টাকা যদি আসে আর আমি যদি আমার পুষ্টিকর আত্মীয় স্বজনকে দিয়ে দিই, তাহলে এটাকে বলা হয় স্বজনপ্রীতি। ইসলামীয় ধর্মের কোনো সুযোগ নেই স্বজনপ্রীতি করা। গরিবের হক সে যেখানে তার কাছে পৌঁছবে, এটা হচ্ছে স্বজনপ্রীতির মধ্যে উঠে কাজ করা। সুতরাং ইসলামী জ্ঞান যদি আমরা বেশি অর্জন করতে পারি,
কোরআনকে যদি ধারণ করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি, কোরআনের আয়াতের মর্মগুলো যদি মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি, তবেই হবে একটি ব্যক্তি সুন্দর, একটি সমাজ সুন্দর, একটি রাষ্ট্র সুন্দর। আসুন উদ্যমানের হাত ধরে আমরা এটাকে উন্নয়ন অব্যাহত রাখি এবং যে কোনো সময়ে এখানে জনপ্রতিনিধিরা আছেন, আমি আশা করব অতীতের দুজন বক্তা স্পষ্ট করে বলেছেন, রাস্তা নিয়ে আমাদের মতভেদ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, থাকাটাই স্বাভাবিক। যারা প্রতিদিন পেটের মাঝে হাঁটে তার কষ্টটা লাগাটাও স্বাভাবিক, কিন্তু এটা ফেসবুকে আমাকে আপনাকে সমাধান দেবে। চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান, মেম্বার আমাদের এলাকার সন্তান, ওনাদেরকে ডেকে এনে কথা বলে আমরা সবাই মিলে এই সমাধানটা করব। যেহেতু বর্ষায় এসে গেছে, চাইলেই এমন অনেক কিছু করা যাবে না, একটু ধৈর্য ধরে আমরা এটাকে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা শুনেছেন ইতিমধ্যে বলা হয়েছে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করব। জামাত ইসলাম ইতিমধ্যে আমাকে ঘোষণা দিয়েছে। আমি আশা করব আমি এলাকার সন্তান হিসাবে দেশে বিদেশে যারা এখানে আছেন, আমাকে আপনাদের সন্তান হিসাবে আমাদেরকে সেইভাবে পাশে রেখে আপনারা আমাকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি উদ্যমান পরিসংখ্যার পক্ষ থেকে উদ্যমান পরিসংখ্যান স্থায়ী কমিটির সদস্য হিসাবে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে এখানে যে সোশ্যাল মিডিয়ার যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে, আমি প্রথমে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া যে আমাদের এলাকা প্লাস আমাদের সামাজিক সংগঠন নিয়ে আমাদের বিতর্কিত কথা বলা হয়েছে। আমি এই বিষয়ে প্রথমে রিয়াজ ভাইয়ের সাথে, সামাদানের সাথে, তারপর সাইমুখান ভাই, আমি ইভেন কি মেম্বার ভাই চেয়ারম্যান ভাইয়ের সাথে কথা বলেছি। ইভেন কি সোশ্যাল মিডিয়া দ্বারা আমার ফ্যামিলি নিয়ে আমাকে পার্সোনাল ভাবে আঘাত করা হয়েছে। তারপর আমি আমাদের যেমন জনসংখ্যার সকল সদস্যদেরকে কথা বলেছি, আমাদের সংগঠন নিয়ে যেহেতু এখানে বিরোধিতা করেছে, আমাদের সকল সদস্যদেরকে আমি বলেছি যে আমাদের সদস্যদের পক্ষে থেকে যেন পাল্টা কোনো কথা হয় সোশ্যাল মিডিয়াতে না যায়। ইভেন কি আমি আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলাম, সেটি আমি 5 থেকে 7 মিনিট পর আমি জ্ঞাপনের সাথে কথা বলে আমি সেটা ভুল প্রকাশ করে আমি সেই পোস্ট ডিলিট দিয়েছি। ইভেন কি আমার কোনো যেমন তরুণশিকার এমন কোনো সদস্য নাই যে সোশ্যাল মিডিয়াতে এরকম বাজে মন্তব্য করেছে। ইভেন কি রাস্তার বিষয়ে আমি চেয়ারম্যান ভাইয়ের সাথে কথা বলেছি, অনেকে আমাদের উদ্যমান তরুণ সংঘকে মেনশন করে অনেকে পোস্টে কমেন্ট করে বলা হয়েছে যে একটি সামাজিক সংগঠন, আমরা এখানে সামাজিকের পাশাপাশি আমরা এখানে মুখ দেখে কথা বলি। চেয়ারম্যান ভাই আমাদের মানুষ কাজে আমরা মানে রাস্তা নিয়ে কথা বলি না, মেম্বার ভাই আমাদের মানুষ কাজে আমরা রাস্তা নিয়ে কথা বলি না। তাদের মেইন টার্গেট ছিল যে এটা আমাদের উদ্যমান তরুণ সংঘের আগে থেকে যদি আমরা রাস্তা নিয়ে কিছু কথা বলি তাহলে সমাজের যে আমরা যে সামাজিক কাজগুলো করি এর মধ্যে যেন কিছু মানুষের মধ্যে আমাদেরকে বিতর্কিত করতে পারে, সেই দিক থেকে আমরা এগিয়ে আসছি। তারপর যে স্কুলের প্রোগ্রাম, স্কুলের বিষয়ে কথা বলা হয়েছে। স্কুলে আমরা অতীতেও আপনার উপদেশ অবগত আছেন, চেয়ারম্যান ভাই আমরা অতীতে মানে এখানে অতিথি হিসাবে এসেছিলাম। অতীতে আমাদের এই স্কুলে মানে স্টুডেন্টদের মধ্যে পড়া একটা স্পিড থাকে, সেই জন্য আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত রোল যারা আছে তাদেরকে আমরা প্রাইজ ঘোষণা করেছিলাম এবং পরীক্ষা ফলে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে আমরা প্রাইজও দিয়েছি। ইভেন্টে আমরা নেক্সট আবার টার্গেট করেছি নেক্সট বছরে হাফ ইয়ারলি এক্সাম বা ফাইনাল এক্সামের পর মানে যারা ভালো রেজাল্ট করবে আমাদের উদ্যমান তরুণ সংঘের পক্ষ থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ইভেন কি আমাদের উদ্যমান তরুণ সংঘের উপদেষ্টা রিয়াজ ভাই আমার পার্সোনাল ভাবে আমি ঘোষণা দিয়ে গেছেন যে এই স্কুলের যদি কোনো স্টুডেন্ট আর্থিক সমস্যার কারণে যদি কোনো পড়ালেখায় কোনো ঘাটতি থাকে, মানুষ আমাদের উদ্যমান তরুণ সংঘের সাথে যদি যোগাযোগ করতে ওনারা যোগাযোগ করেন, ওনার সাথে যেন পার্সোনালি ভাবে যোগাযোগ করে উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে যে হলো স্টুডেন্টকে মানে পড়ালেখা চালিয়ে যেতে। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা অতীতে যেভাবে আমাদের সাথে আছিলেন ভবিষ্যতের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে আমাদের যাত্রাকে আমি একটি মডেল গ্রাম তৈরি করবো। আমরা বিতর্কের উদ্যোগে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবো। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর বক্তব্য শুনলাম। এরপর যে বক্তব্য নিয়ে আসছে আমাদের উদ্যমান তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব ফরিদ আহমদ। উদ্যমান তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও উদ্যমান তরুণ সংঘের সদস্যবৃন্দ, উপস্থিত কেন্দ্রের প্রান্তীয় পরিবারের নির্বাচিত প্রতিনিধি চেয়ারম্যান সাহেব, 3 নম্বরের নির্বাচিত প্রতিনিধি জনাব আতিকুর রহমান ভাই,
বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুল খান, অ্যাডভোকেট সামান, সরওয়ার খান, রিয়াজুর রহমান মিয়া সহ আমার প্রিয় শ্রদ্ধা ভাই কলসেন্দর আলী জনাব রোজা আলী ভাই, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকা আমি খুবই খুশি হয়েছি এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় সংগঠনের কর্মী ভাইরা, ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তাগণ তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেটাকে তোমরা যদি লাভবান এবং ধারণ করতে পারো তোমাদের পত্রটা আরো সহজ হবে। আমার কিন্তু বলার থাকছে না, যেহেতু পূর্ববর্তী বক্তাগণ তোমাদেরকে খুব সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমি তোমাদেরকে আমার উপর থেকে অভিনন্দন জানাই। তোমরা যে অত্র এলাকার দুস্থ অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের উপকার করেছে এবং সমাজের এই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা এগিয়ে আসো, এতে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের পথটা আরো উন্নত হোক, আরো সুন্দর হোক। আমরা যেভাবে মুক্ত আছি, আমরা দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনগুলো উত্থান এবং পতন, কিন্তু আমাদের বেলায় ব্যতিক্রম করবে। আমাদের স্কুলে এই যে মণিগঞ্জ উচ্চ বিদ্যালয় থাকার কারণে আসলে আমাদের এলাকার যে উন্নতি সাধিত হয়েছে, আমাদের মুরব্বীরা যে একটা প্রতিষ্ঠান করে দিয়েছিলেন আমাদের এজনের মধ্যে নেই, আমি তাদের আত্মার মাফরত কামনা করি। তো আমাদের বাচ্চারা কিছু সমস্যার মধ্যে আছে, যে পানির সমস্যা। আমি যদি স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার আমাদের বাচ্চারা আছে, কোনো বাচ্চারা আছে তাদের পানির ব্যবস্থা নেই, এরপরে ভেঙে গিয়েছে। এই বাচ্চারা যাতে পানির সুবিধা পায় সেই জন্য যদি আর্থিক প্রসন্নতার আমি চেষ্টা করবো। আর আমাদের জীবনকে বলছি যে ওদের পানি টেপা যাবে কি পরিমাণ খরচ লাগবে আমি সর্বাত্ম শুরু করবো। কারণ আমাদের এই বাচ্চারা ওখানে আছে, এর পর্যায়ে আমাদের মনোভাব আছে, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মুবারক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم الأخلاق। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। যে দান, খয়রাত এবং মানুষের সেবা, এটা উত্তম চরিত্রের একটা নিদর্শন। সামাজিক সংগঠন, ঐক্য, এটাই হচ্ছে উত্তম চরিত্রের একটা নিদর্শন। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله وباليوم الآخر فليقل خير أو ليصمت। তোমাদের মধ্যে যারা ইমানদার, আখিরাত এবং আল্লাহতে বিশ্বাসী ইমানদার, তারা যেন উত্তম কথা বলে, না হয় চুপ থাকে। আমি আজকের কথা যে বলবো তা যদি উত্তম না হয় তাহলে আমার কথা বলা অনর্থ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুপ থাকো। কারণ ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবুন ইয়ালামুনা মা তাফআলুন। যে আমাদের দুনো পক্ষ থেকে আমি যা বলতেছি, আমি যা করতেছি সব লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফুযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের এমন কোনো কথা নাই যখন মানুষের কথা বলে তখন তার রেকর্ড হয়ে যায়। আমরা অবহেলা বলে যাই, কর্ম করে যাই এবং
ইতিপূর্বে আমি ইঙ্গিত পাইলাম আমার সবাই নদীর যে কথা বলছেন যে আমাদের অনেক কিছু হয়, কিন্তু এর মধ্যে কিছু প্রতিহিংসা করানো হয়, কিছু আমরা বিচ্যুতি করি। আমি চাই এগুলো যেন না ঘটে, কারণ আপনার কর্মগুলা আমি না দেখি, মানুষের না দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেখেন। ওয়া সামিউল বাসীর, সূক্ষ্মদর্শী, উনি সূক্ষ্মদর্শী। মনে করবেন এটা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, একদিন উপস্থাপিত হবে। আমরা যখন কিয়ামতের দিন সমবেত হব, তখন কেউ লাঞ্ছিত হবে, কেউ বঞ্চিত হবে এবং কেউ পুরস্কৃত হবে। আমরা আশা করব যে আমরা কর্মগুলো যেন আমরা যেগুলা করি তা যেন সমাজের জন্য হয়। উদীয়মান তরুণ সংঘ এখানে এ ব্যাপারে তারা যখন সংগঠন গঠিত হলো, তখন খুবই আশাবাদী আমরা ছিলাম। তাদের সীমাবদ্ধতা আছে, তারা আসলে ছাত্র এবং ছোট ছোট মানুষ, বয়সে ছোট, তাদের কোনো ইনকাম নেই। তারা আশা করে যারা বিত্তশালী আছে, যাদের আল্লাহ দিয়েছেন এবং যারা প্রবাসী, তাদের একটা অংশ দিয়ে সেবা করার জন্য তাদের মূলত কোনো পুঁজি নেই। তারপরেও তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে তোমাদের আরো এগিয়ে যেতে হবে। আরো এখানে এলোমেলো কিছু বক্তব্য এবং এলোমেলো উপস্থাপন আরো সুন্দর হতে হবে। আশা করি হবে ইনশাআল্লাহ। লেগে থাকলে হবে, লেগে থাকতে হবে, প্রচেষ্টা করতে হবে, আন্তরিক প্রচেষ্টা। তোমাদের জন্য আমার আসলে শূন্য, আমার কিছু ব্যাপার নাই। আমি যখন লেখালেখি করি তো একলাই লেখার চেষ্টা করি। আমি বলবো তোমাদের উৎসাহ দেওয়ার জন্য, তোমরা পেরেছ, অনেক কিছুই করেছ, তোমরাই পারবে। তোমরা অনেক কিছু দিয়েছ, দিতে হবে তোমাদেরকে। তোমরা কখনো আল্লাহই চাইবে। তোমরা আসো বলেই অসহায় মানুষ আশা করে তোমাদের কাছে, তোমরা দিয়ে যাচ্ছ তোমাদের যা কিছু আছে। তোমাদের আরো অনেক কিছু করতে হবে। লড়াইয়ের প্রয়োজন হলে লড়তে হবে। সে লড়াই কোনো অস্ত্র হাতে নিয়েও নয়, কোনো যুদ্ধের ময়দানে গিয়ে নয়। সেই লড়াই ধৈর্যের লড়াই, সেই লড়াই হবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর লড়াই। সেই লড়াই হবে ন্যায়ের পক্ষে ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার লড়াই। হে উদীয়মান তরুণ যোদ্ধা, বিকশিত হোক তোমাদের উত্তম কর্ম। তোমরা হবে জাতির গর্ব, সেবা হোক তোমাদের কর্ম। ধীরে ধীরে চলতে থাকো। একটু অপেক্ষা করো। আজান হয়েছে, তো আমরা দুপুরে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের যখন কর্ম চলতেছে কার্যক্রমটা, তো আমি এখানে আমার লিখিত বক্তব্য সামনে রাখলাম। কবিতার সুরে ধীরে ধীরে চলতে দেখো সুখ সমৃদ্ধির পথে, তোমাদের পথ রুখবে না কেউ, চলবে হিসাব মতে। উদীয়মান তরুণ সংঘ চির তরুণ রবে, নবীন প্রবীণ সবার মুখে তোদের কীর্তন হবে। ছড়িয়ে পরবর্তী দেশ বিদেশে তোদের সুনাম খ্যাতি, সুখী দুঃখী সব মানুষের তোমরা হবে সাথী।
ওটা যদি ভেসে আসে কান্না হাহাকার, বুঝে নিবে ডাক এসেছে, করতে সুবিচার। ছুটে যাবে একটা তরুণ, এই আমাদের আশা, ওদের প্রতি শুভ দোয়া রইল ভালোবাসা। তোমাদের কর্ম কবুল করুন রব্বুল আলামিন, খায়রে কাজা পাবে নিশ্চয় শেষ বিচারের দিন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখানে যারা হাজির হয়েছেন এবং কষ্ট করে বসে আছেন, আমি আপনাদেরকে শূন্য রিক্ত, আমি কিছু দিতে পারবো না। আমার সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি একটা কথা বলে শেষ করব। আমার গ্রাম, আমার ভালোবাসা, আমার এলাকা। প্রথম একটা কথা মনে রাখবেন, এখানে ভালোবাসা হবে অলঙ্ঘনীয়, অলঙ্ঘনীয়। এই পৃথিবীটা হচ্ছে আলো আধারের খেলা। আধার আছে বলে আলোর কিন্তু এত দাম, এত মূল্যায়ন, যে সবাই যে আমরা ভালো হব আর এক সমান হব তা চিন্তা করলে হবে না, কারণ আমরা হাতের পাশা মূল এর জন্য তোমাদের মধ্যে উত্তম যে যার চরিত্র উত্তম, এইটার প্রতিযোগিতা করবে যে চরিত্রবান হওয়া। কারণ কি আমাদের দিন সবচেয়ে নিজানে বাড়ি হবে যার চরিত্র, যে সদাচরণ করে, এই সদাচরণ যে ব্যক্তি, এই ব্যক্তিত্ব সবচেয়ে বেশি নিজানে বাড়ি হবে। সবার জন্য শুভকামনা। এখানে আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান আজিজুর রহমান সাহেব এবং আমি নাম নিতে পারছি না সবার, আমার ভাতিজা আমাদের চেয়ারম্যান, আমাদের এলাকার 3 নং ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান সহ এখানে যারা আছেন, আর সবার নাম নিলাম না, সবাই আমার আত্মার মানুষ, সবাই আমার রক্তের মানুষ। আত্মার বন্ধনে আমরা সবাই আবদ্ধ হই, প্রস্ফুটিত হই ওদের মতো সবার জীবন। আমি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম। আমাদের সম্মানিত দাদা সদস্য আতিকুর রহমান সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের সুমন তরুণ সংঘ পুনর্মিলনের আজকের যে সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আজকের সভার সভাপতি, উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ ইউনিয়নের বিদ্যুৎবারের নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান মহোদয়, উপস্থিত আছেন এখানে আমাদের এলাকার প্রবাসী আমাদের রমজান স্যার, উপস্থিত আছেন আমাদের এলাকার আমাদের মামা সামাদ সহ এই এলাকার অন্য অন্য ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে জানাই ঈদ মুবারক। আপনারা উত্তমান তরুণ সংঘ 18 সাল থেকে আমরা দেখিয়া যেন আমাদের গ্রামের যে রাস্তাঘাটে যেভাবে কাজ তারা করে, আমরা এভাবে ছোট কাজকে আমরা কোনো কাজ করতে পারছি না। কখন যে তারা কতটুকু কাজ করছে তারারে আমরা মানে 3 নং ওয়ার্ডের পক্ষ থাকি এবং আমাদের গ্রামের ময়ূরবিনোদ পক্ষ থাকি আমি অভিনন্দন জানাই। তারা যে আগে যে ছেলেরা আছে উদ্যমান তরুণ সংঘ, তারা বিদেশ গেছে, তারাও ধন্যবাদ জানাই। কোনো চিন্তা ভাবনা করে আমরা আশা করব যদি তারা কোনো সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমরা সবসময় তারা লগে আছি। তারা যদি মিটিং করে আমরা কয় আমরা যাইমু, এরপরে আমরা দেখি আর দীর্ঘদিন থাকি আমরা এলাকার রাস্তাঘাট পাথর দেওয়া, এরপরে কংক্রিট আমরা বাড়া মানুষ কি বুঝে আনলে 500-700 টাকা লাগতো, কিন্তু কোন জায়গা দেখা যায় 500-7জন মাইসে সবসময় তারা শ্রম দেয়। এরপরে হিসাবে প্রবাসী আছে আমরা চাষা দেখছি এই ব্যাপারে এই উত্তমানের যে কোনো সময়
তাই ইটা দিয়া খেয়াল করেন এরপরে টাকা পয়সা যাও লাগে আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের দীর্ঘদিন বাঁচাইয়া রাখে শরীর সুস্থ থাকে আর ভবিষ্যতেও চাচাই আরো অনুদান দিবা কি বিশ্বাস আপনার আছে আমি ওখানে আর সময়ের কম সন্ধ্যা হয়ে যাবি আমরা সবাই তোমাদের লাগে দোয়া করুন উদ্যমান তরুণ সংঘর যারা সদস্য আছেন সবাই ভালো থাকো আসসালাম। আমাদের এলাকার প্রিয় অভিভাবক ধন্যবাদ বক্সিমল ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির সাহেব। আজকে যাত্রা উদীয়মান তরুণ সংঘ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চপ্রবিষ্ট অতিথিবৃন্দ এবং এই তরুণ সংঘের সদস্যবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার সালাম, আসসালামু আলাইকুম। কেউ দেশের কথা ভুলে যেতে পারেন নাই, আর আমরা কি ভুলে যেতে পারি সেই ঐতিহ্য, সেই গ্রামের পাড়ায় নদীর সেই কলকলি আওয়াজ, সেই পাখির ডাক, সেগুলো আমরা ভুলে যেতে পারবো না। আমরা এই গ্রামে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, এই গ্রামেরই সন্তান আমরা যে যেখানে থাকি না কেন এই গ্রামের প্রতি আমাদের আন্তরিকতা আমাদের কমতি হবে না। আমার এই উদীয়মান তরুণ সংঘ যেটা করতে পেরেছে, আমরা দেখেছি রাস্তাঘাটের লাইটিং বলেন, বন্যা হলে আর্ত মানুষের সেবায় নিয়োজিত, এবং কোনো সময় দেখেছি আমি কয়েকদিন আগে একটা পোস্ট দেখেছি, আমার লাল তেসা অসুস্থ, উনার শয্যা পাশে ওরা দাঁড়িয়ে আছে। এই যে মহৎ কাজ মানুষ মানুষের জন্য, আমরা এটাই বিশ্বাস করি, এটা একটা ইবাদতের মতো মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই, যদি সাহায্য নাও করতে পারি তার পাশে দাঁড়িয়ে থাকি, তাইলে মনে করব আমরা এটাই হচ্ছে উত্তম কাজ। আমরা এই তরুণ সংঘকে, যারা এই তরুণ সংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যারা আছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিদেশ থেকে লাইভ দেখছেন এবং শুনছেন এবং এই সংগঠনকে সহযোগিতা করে যাচ্ছেন, সকলের প্রতি আন্তরিকতা এবং ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই উদীয়মান তরুণ সংঘ, আমি গেল 2 বছর আগে একবার তাদের সাথে এখানে এই মিটিং হয়েছিল, আমি বলেছিলাম তাদের এই উদীয়মান তরুণ সংঘ যে একটা সংগঠন, এই সংগঠনটাকে যদি আমরা স্থায়ীভাবে রূপ দিতে পারি, আমরা যদি এটা রেজিস্ট্রেশন করতে পারি, তাইলে হয়তো এটা আরো ডেভেলপ হবে, আরো উন্নত শিখরে গিয়ে পৌঁছবে। আমি আহ্বান জানাবো এই তরুণ সংঘের, উদীয়মান তরুণ সংঘের যারা সদস্য সেক্রেটারি সহ যারা আছেন, সকলকে যাতে এই সংগঠনটাকে সুন্দরভাবে সাজিয়ে, কাগজপত্র দিয়ে সাজিয়ে যদি এটা রেজিস্ট্রেশন করা যায়, তাইলে আমরা অনেকখানি আমরা উপকৃত হব। আমি যতটুকু আগে সহযোগিতা করব, আপনারা আসেন, আমরা এটা রেজিস্ট্রেশন করে নিই, কারণ এখন সুযোগ আছে, আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আমি আপনারা রাস্তার কথা বলেছেন, আমি একটু এলাকার উন্নয়নের কথা বলেছেন, আমি একটু না বললে না হয়। আমি বলি, আমি যখন ফার্মেসি ব্যবসায় ছিলাম তখন ভূষণ খা মেম্বার সাহেব ছিলেন, আমার মামা, তিনি ছিলেন এই এলাকার মেম্বার। যখন আব্বাস ভাই এমপি ছিলেন, তখন আমরা খালেশা এখানে গেট বাঁধিয়ে নিজের পকেট থেকে পয়সা খরচ করে একটা গেট করেছিলাম এই রাস্তা পিস করার জন্য।
উনি আসবেন, আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে উনি আসবেন, আসিয়া এটা উদ্বোধন করবেন বা এই ধরনের একটা পরিকল্পনা ওনার ছিল। কিন্তু আব্বাস ভাই আসলেন না, আমাদের গেট রয়ে গেল, আব্বাস ভাই আসলেন না। তিনি বলেছেন আব্বাস ভাই রেণু চাচা না করেছেন এখানে না আসার জন্য, এই জন্য উনি আসেন। উনিকে ভয় করতেন, রেণু চাচাকে উনি ভয় করতেন, এই জন্য উনি এখানে আসলেন না। দুঃখ মনে রয়ে গেল। যখন চেয়ারম্যান হলাম তখনই প্রথমেই কালেশ্বরের রাস্তাটার মাটি কাটিয়ে পিস করে দিয়ে দিলাম। এখান থেকে আমার শুরু, প্রথম কাজটি হলো কালেশ্বরের রাস্তা পিস করা। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি বারবার ঢাকায় যাই, ধর্ণা দেই রাস্তার জন্য। আমার বাড়ির রাস্তা, এই রাস্তাটার যখন ধর্ণা দিতে দিতে এক সময় এস্টিমেট করে নিলাম। এস্টিমেট করার পরে যখন ঢাকায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এমপি মহোদয় সুলতান মনসুর সাহেব আমার রাস্তাটার ভিওলেটার দেন নাই। অশ্রু পড়েছে এখানে অফিসে। আমার ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে ছিলেন, উনি দেখেছেন, এবং আরেকজন ইঞ্জিনিয়ার এখানে বসে থাকে, সেও দেখেছে। দেখিয়ে আমাকে আশ্বস্ত করে বলেছিল যে ভাই চেয়ারম্যান সাহেব আপনার রাস্তাটা আমি করে দেব। উনিকে তখন আমি হোটেলে নিয়ে, মনে হয় আমরা 4 জন বা 5 জন হবে, 4-5 হাজার টাকা বিল তুললাম। এখানে হোটেলও নাই, এখানে ভালো রেস্টুরেন্ট নাই, কিন্তু অনেক উন্নত মানের রেস্টুরেন্ট, যেটাতে ঢুকলেই পয়সা খরচ হয়ে যায়। খরচ করে উনি আমাকে আশ্বস্ত করলেন যে আপনার রাস্তা আমি করে দেব। আমাকে ইঞ্জিনিয়ার বলল যে কিছু যদি না দেন তাহলে রাস্তা করে দিবেন। শেষ পর্যন্ত আমি ওনার সাথে কমিটমেন্ট করলাম যে আমি 50,000 টাকা দিব। এই কমিটমেন্ট অনুযায়ী উনি রাস্তাটা পিচ করা অনুমোদন দিয়েছে। আপনারা যারা ফেসবুকে লেখালেখি করেন, আপনারা মনে করেন এমনি এমনি এসেছে, এমনি আসেনি। অনেক ধর্ণা দিতে হয়েছে, কারণ আমি বিএনপি করি হিসাবে আমার রাস্তাটা আওয়ামী লীগের সময় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যে রাস্তাটা আমি আগে করতে পারতাম কিন্তু করতে পারিনি। যাই হোক, রাস্তাটা এসেছে, কন্ট্রাক্টর আসিয়া আপনারা দেখেছেন খনন করেছে। খননের মেম্বার সাহেব এখানে আছে, সে 70,000 টাকা দিয়েছে, কিন্তু খনন করতে লেগেছে 1 লাখের উপরে। কিন্তু বাকি টাকাটা কার করতে গিয়েছে? চেয়ারম্যান মেম্বাররা দিয়েছে। এবং বালি যে পড়েছে সেটা সে পয়সা না দেওয়ার আগেই আমরা বালি পালনে শুরু করছি। বালি দিয়েছি, কিন্তু বৃষ্টি আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা মনে করেছিলাম যে হয়তো বৃষ্টি সাময়িক 1-2 দিন হবে, এরপরে করা দিবে, আমরা রাস্তায় বালি ফেলতে পারবো। বা ইঞ্জিনিয়ার সাহেবও বলেছিল বা কন্ট্রাক্টরও বলেছিল বালি সে পাড়াইয়ে দিয়ে দিবে। কিন্তু সে এই অতি বৃষ্টির কারণে, এই বৃষ্টি পড়েছে, শেষ পর্যন্ত আর বৃষ্টি থামে নাই। কিন্তু আমাদের চেষ্টার তো কোনো ত্রুটি নেই। আমাদেরকে দোষারোপ করে লাভ কি? আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আমরা এই রাস্তাটার জন্য আমি ঈদ করতে পারি না, আমার বাড়িতে দেখতে পারি না, এটাই তো আমার দুঃখ। আমার যে দুঃখ আর কি একটা আছে। এই জন্য যারা লেখালেখি করেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা না জেনে না বুঝে অযথা লেখালেখি করবেন না। অযথা লেখালেখি করে মনের ভিতরে দুঃখ আসে, এতটুকু করলাম মানুষের জন্য, আর এখানে এরা আমাকে ওইভাবে দোষারোপ করছে, এটা দুঃখ বাড়াটান্ত মনে থেকে যায়। কারণ আমি এতটুকু করেছি এই জাবদা গ্রামের জন্য। এই স্কুলে বলেন, এই স্কুলটা যে বিল্ডিং হয়েছে, আমার বিভাগটা আমার অনুমতি দেওয়া হয়েছে, আমি চেষ্টা করেছি। হয়তো আগে আমি যখন সভাপতি ছিলাম তখন থেকে আমি এটা পরিকল্পনা নিয়ে দরখাস্ত দিয়ে রেখেছিলাম, বিদায় হয়েছে। সব নবীগঞ্জের সপ্তগ্রাম স্কুলে বাউন্ডারি হয়েছে, বুকসময় স্কুলে, মাদ্রাসায়, এই সবগুলি আমি দণ্ডা দিয়েছি এই ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের অফিসগুলোতে, এবং তাদের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল বিদায় এই বিল্ডিং গুলো হয়েছে। আমি হয়তো দেখেছি এখানে বিল্ডিং যখন হয় তখন আমি আসি নাই, কারণ তখন আমি ছিলাম একটা সাইডে ছিলাম, আমি বিএনপি চেয়ারম্যান। আমি আসলে এখানে অনেকটা বাধাগ্রস্ত হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে, প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। উসমান স্কুল এন্ড কলেজে ক্লাস সেন্টার যেটা হয়েছে সেটা আমার আমলে হয়েছে। এই জাবদা প্রাইমারি স্কুলে যে আপনারা গেট দেখেছেন, বাউন্ডারি দেখেছেন, এখানেও বাউন্ডারি হবে, গেট হবে।
এই স্কুলেও হবে, কিন্তু আমরা বরাদ্দ দিয়ে রেখেছি, বরাদ্দ হয়ে গেছে, কাজের হয়তো ঠিকাদার কিছু সময় নিচ্ছে, তার 2 বছর ঠিকাদারে নিয়ে গেছে, এই 2 বছরের ভিতরে সে কাজ করে দেবে। আমরা কাজ করে যাচ্ছি। যাত্রা গ্রামের এই যে রাস্তা যেটা করে দিয়েছি বা আরো যে রাস্তাগুলো করেছি, এগুলা কেউ আমাকে বলে নাই, আমি আমার বিবেকের কারণে আমি রাস্তা করে দিয়েছি। এবং এখানে যে একটা ব্রিজের প্রয়োজন, আমি এবার 5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছি, কিন্তু ইঞ্জিনিয়ার বললো এখানে 5 লক্ষ টাকায় ব্রিজ হবে না। শেষ পর্যন্ত ওই ব্রিজ না হয়ে অন্য বরাদ্দ অন্য জায়গায় চলে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমি এমপির মাধ্যমে এবং পিআই মাধ্যমে 2টা জায়গায় দিয়ে রেখেছি, আগামীতে ইনশাআল্লাহ ওই ব্রিজটা হয়ে যাবে। এবং আমাদের কালেসার যাত্রার মধ্যকালের ব্রিজ যেটা আছে, এটা অতি শীঘ্রই আমার মনে হয়, আমরা 2 বার সহায়ক টেস্ট করেছি, আমরা 2 বার এটার মাপ মেজারমেন্ট নিয়েছি, অনেক পরিশ্রম করেছি, অনেক পয়সা খরচ হয়েছে। এই যে রাস্তাটা, এটা এস্টিমেট করতে হতো পয়সা, অনেকটা পয়সা খরচ হয়েছে। একটা রাস্তা এস্টিমেট করতে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে হয় এবং তাকে খাওয়া দাওয়া এবং কিছুটা খরচের পয়সাও দিতে হয়, নতুবা এস্টিমেট সে করে দিবে না। যদিও সরকারি ইঞ্জিনিয়ার, সরকারি সবকিছু, কিন্তু এখন দেশের প্রচলনটা হয়ে গেছে। এই জন্য আমার মনে হয় আমরা যারা উন্নয়ন হয়েছে বা যে কাজগুলো হয়েছে, আরো হওয়ার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সময়ের কারণে বা সময় সুযোগ মতো হয়তো করে দিতে পারি নাই। এটা হয়তো আমাদের গাফলা নাই, কিন্তু আমরা বরাদ্দ সাপেক্ষে যেটা করার কথা এটাই করে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি আসলে এই যাত্রা গ্রামের সন্তান, আপনারা সকলে যারা যুবক যারা আছেন, সবাইকে আমি আসলে, আমার সাথে সবার পরিচয় নাই, আর ছেলেকে আমি এখানে যখন বক্তব্য দিতেছে তখন আমি জিজ্ঞাসা করছি মেম্বারকে যে এই কার ছেলে, এই কার ছেলে, কিন্তু আমার মনে হয় তোমরা যারা আছো সবাই যদি পাশে দেখো বা যোগাযোগ রাখো, তাইলে আমার মনে হয় এই এলাকার উন্নয়ন আরো বেশি হবে। একজন প্রতিনিধির কাছে যদি তোমরা যাও, তোমাদের পরিচয় দাও, কাজে যাও বা ঈদের সামনেও যদি তোমরা দেখা করো, তাইলে মনের ভিতরে একটা আবেগ হয় যে আমার এলাকার মানুষ আমার সন্ধানে আসছে বা আমার পাশে যাচ্ছে, আমি তাদের একটা কাজ করে দেব। এখন আমি অনুরোধ করবো তোমাদের এই সংগঠনটাকে তোমরা যেভাবে সাজিয়েছ 18 সাল থেকে, আমি বিভিন্ন সময়, আমি ফেসবুক কিন্তু চালাই না, কিন্তু মাঝে মাঝে আত্মার যদি কোনো সময় দেখি, তাইলে নিজের ভিতরে আনন্দ আসে যে এই যাত্রা উদীয়মান তরুণ সংঘ অনেক কাজ করেছে মানুষের জন্য। আমরা কিন্তু বসে আছি, আমরাও কাজ করার জন্য নিজেকে মনে করি যে অপরাধী হিসাবে। আমরা যখন ছোট ছিলাম তখন কাজ করতে পারি নাই, তোমরা করছো, কিন্তু তোমাদের এই কাজ থেকে আমরা মনে করি যে আমরাও মনে হয় সেই সময় হয়তো অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে শুনছি। যাই হোক, আমি ধন্যবাদ জানাই এই উদীয়মান তরুণ সংঘের সকল সদস্যদের, যারা দেশে আছেন এবং যারা বিদেশে এই তরুণ সংঘকে দাঁড় করিয়ে বিদেশ অবস্থান করছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে সাথে যারা আপনারা যারা তরুণ সংঘের সদস্যবৃন্দ আছেন, আপনারা বলেছেন আপনাদের এই যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে আপনারা ডিগ্রি প্রদান করবেন বা পাড়া ছাত্রকে আপনারা গাইডলাইন দিবেন। আমার মনে হয় যাত্রা প্রাইমারি স্কুল এবং নবীগঞ্জ স্কুল দুইটাই ধ্বংসের দ্বার প্রান্তে। আমি এই যাত্রা প্রাইমারি স্কুলের অবস্থা যদি দেখেন, চিত্র যদি দেখেন, ছাত্র সংখ্যা যদি দেখেন, তাইলে অবাক হবেন। এখান থেকে যদি গড়ে ছাত্র না আসে, তাহলে এখানে আসতে পারবে না। এই জন্য আমি মনে করি এই যে 2টি স্কুল আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুন্দর মতো দাঁড় করাতে পারি, যাত্রা গ্রাম আর কোনোদিন পিছের দিকে তাকাবে না, সামনের দিকে অগ্রসর হবে। আমি ধন্যবাদ জানাই এই তরুণ সংঘ, যাত্রা উদীয়মান তরুণ সংঘের প্রতিটি সদস্য, যারা আপনারা বাড়িতে যাচ্ছেন এবং আপনাদের পরিবারের সহায় সন্তান এবং পাড়া প্রতিবেশী যারা আছেন, তাদেরকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অগ্রসর উৎসাহিত করবে, তাদেরকে শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করবে। এখানে যারা বসে আছেন সিনিয়র নেতৃবৃন্দ, আমার রমজান শাহ, আমার সামাদ শাহ, আমার
ওই সমাজসেবী এবং যারা এখানে বসে আছেন এবং আরো যারা ছিলেন এরা মোটামুটি লেখাপড়া করে একটা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছেন কিভাবে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখনকার ছেলেমেয়েরা এতটুকু পরিশ্রম করতে হয় না। এরা যেভাবে হাল চাষ করে বাড়ির কাজ কাম করে লেখাপড়া করেছেন, এখন কিন্তু কোনো মা বাপের ছেলেদেরকে পড়াশোনা ভালো হলে কাম কাজে দেয় না, কিন্তু আমরা পরিশ্রম করে লেখাপড়া করতে হয়েছে, অনেক দূর হেঁটে গিয়েও লেখাপড়া করা হচ্ছে, কিন্তু এখন বাড়ির পাশে স্কুল। আমি আশা করব এই উদীয়মান তরুণ সংঘের মাধ্যমে এই দুইটা প্রতিষ্ঠান আমাদেরকে কিভাবে দাঁড় করানো যায়, তোমরাও তোমাদের পরিকল্পনা নিয়ে আসো, আমরা তোমাদের পাশে থেকে এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে অগ্রসর করি এবং আমাদের যাত্রা গ্রাম একটি আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন, যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমরা সহযোগিতা বিদেশ থেকে হোক দেশ থেকে হোক, আমরা যারা মোটামুটি সচ্ছল আছি আমরা তোমাদের পাশে আছি এবং তোমাদেরকে নিয়ে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর বক্তব্য শুনলাম আমাদের চেয়ারম্যানের কাছ থেকে। আমরা আজকে এই অনুষ্ঠান শেষ সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগঠনের সভাপতি জনাব আলিম খানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই এবং আমার সামনে উপস্থিত সংগঠনের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যময় করে তুলেছেন। তো আজকের যেহেতু সময় নেই, আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব ইনশাআল্লাহ। আমার বক্তব্য 3টা টপিক নিয়ে থাকবে। যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাদেরকে এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেগুলো আমরা অবশ্যই মেনটেন করে চলবো। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী চলবো। আমাদের এই নতুন কমিটি দেওয়ার হয়তোবা 2 থেকে 2.5 মাস হবে। আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, স্থায়ী কমিটি এবং গ্রামের বন্ধুবান্ধব ব্যক্তি সবাই মিলে আমাদেরকে 2 থেকে 2.5 মাস আগে আমাদের হাতে এই উদীয়মান তরুণ সংঘের কমিটি উপহার দিয়েছেন। তো কমিটি হওয়ার পরে আজকের এই আয়োজনটা হচ্ছে আমাদের প্রথম আয়োজন। সেজন্য হয়তোবা আমাদের অনেকটা ভুল ত্রুটি থাকতে পারে বা ভুল ত্রুটি আছে। সেজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং প্রথম আয়োজন হিসাবে এবং সময়ও কম ছিল আমাদের হাতে, সেজন্য অনেকে আমরা ইনভাইট করতে যোগাযোগ করতে ওনাদের সাথে পারি নাই এবং যোগাযোগ করতে পেরেছি তারা অনেকে এখানে অনুপস্থিত, হয়তো সময় স্বল্পতার কারণে আসতে পারেন নাই। তবে আগামীতে আমরা আরো চেষ্টা করব যাতে এলাকার সবাইকে নিয়ে আমরা এইরকম ঐক্যবদ্ধ একটি আয়োজন করতে পারি। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই আয়োজন থেকে আমাদের উদীয়মান তরুণ সংঘের 2018 সাল থেকে এই পর্যন্ত এখনো দৃঢ়ভাবে এই উদীয়মান তরুণ সংঘ রয়েছে শুধুমাত্র প্রবাসীদের কারণে। ওনাদের সহযোগিতার কারণে মূলত আমরা সামনে এগিয়ে যেতে পারি। ওনারা যদি আমাদেরকে হেল্প না করতেন, সহযোগিতা না করতেন, তাহলে আমরা এই কাজগুলো করতে পারতাম না। আমাদের নতুন কমিটি হওয়ার পরে আমরা
অসুস্থ মানুষ কয়েকজনকে আমরা আর্থিক সহায়তা করেছি। এরপর হচ্ছে রাস্তার কয়েকটা লাইট নষ্ট ছিল, সেই লাইটগুলো আমরা মেরামত করেছি। এরপর হচ্ছে আমরা ঈদের আগে কয়েকজন মানুষের ঘরে ঘরে আমরা ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। এরপর হচ্ছে ঈদের পরে আমাদের আজকের এই আয়োজন এবং সামনেও আমাদের কিছু আয়োজন করার পরিকল্পনা আছে, যেগুলো সাব্বিরও বলেছেন এবং আমিও বলতেছি আপনাদের কাছে। সেই আয়োজনটা হচ্ছে মূলত যাত্রা প্রাথমিক বিদ্যালয় এবং নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, এই দুটি বিদ্যালয়কে ঘিরে বিগত সেশনেও এই কার্যক্রমগুলো হয়েছে এবং আমরাও করব। মূলত আমাদের এই আয়োজনটা হচ্ছে দুইটা স্কুলের শিক্ষার হার বাড়ানোর জন্য এবং শিক্ষার যাতে মানসম্মত একটা শিক্ষা হয়, ছাত্রছাত্রীরা যাতে সবসময় বিদ্যালয়ে উপস্থিত থাকে, স্কুলে উপস্থিত থাকে, সেজন্য মূলত আমরা এই উদ্যোগটা নিয়েছি বা এই উদ্যোগটা আগে থেকেও নেওয়া হয়েছিল। তো আমরা কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ এই আয়োজনটা বাস্তবায়ন করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যে কোনো সহযোগিতায় আপনাদের পাশে আমরা যাব। অবশ্যই আপনারা আগে আমাদেরকে তাড়িয়ে দেন নাই এবং আমরা আপনাদের পাশে যাব। আপনারা আমাদেরকে তাড়িয়ে না দিয়ে আমাদেরকে বুকে জড়িয়ে আপনারা পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। এবং আরো একটি বিষয় যেটা হচ্ছে সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের বুদ্ধিমান তরুণ সংঘর রেজিস্ট্রেশন করার জন্য এবং আমাদের কার্যালয় করার জন্য, যেটা অলরেডি আমাদের সবার সাথে কথা হয়েছে। খুব শীঘ্রই আমরা আমাদের কার্যালয় করব এবং এটা সব রকম ডকুমেন্টস আমরা রেডি করব ইনশাআল্লাহ। সর্বশেষে আমি আমার সহযোগী, নতুন কমিটির সহযোগী এবং স্থায়ী কমিটি উপদেষ্টা সব সহযোগীদের ধন্যবাদ জানাই। আমার এই সহযোগীরা বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষের ঘরে গিয়ে মানুষদের উপহার পৌঁছে দেয়। আমার এই সহযোগীরা বৈশাখ মাসের রোদের মধ্যে সারাদিন নিজের কাজ করে সন্ধ্যা পরে একটু বিশ্রাম না করে তারা চলে আসে উদ্যমান তরুণ সংঘের ডাকে। আমার এই সহযোগিতা ঈদের আনন্দ নানা বাড়িতে, খালার বাড়িতে, এদিক সেদিক ঈদের আনন্দ উপভোগ না করে তারা এই উদ্যমানকে সময় দিয়েছে। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আজকের আমাদের যে অতিথিবৃন্দরা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। অতি মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের পাশে থাকবেন, যেভাবে পাশে ছিলেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। তো আজকের এই অনুষ্ঠানের ভুলভ্রান্তি হয়তো বা হয়েছে বা ভুলভ্রান্তি হয়েছে, আমাদের ভুলভ্রান্তি গুলো ক্ষমা করে দিবেন। আর আজকে আমি অনুষ্ঠান এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।